গোমতী নদীতে চলবে পণ্যবাহী জাহাজ, তাই মহারানী উদয়পুর থেকে শ্রীমন্তপুর সোনামুড়া পর্যন্ত গোমতী নদীতে করা হবে ড্রেজিং ও নিষ্কাশন। কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করে তৈরি হতে যাওয়া এই কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। ধর্মীয় রীতিনীতি মেনেই সূচনা হলো নির্মাণ কাজের। জলসম্পদ দপ্তর পূর্ত বিভাগের ব্যবস্থাপনায় অন্তর্দেশীয় জলপথ উন্নয়ন গোমতী নদী মহারানী উদয়পুর থেকে শ্রীমন্তপুর সোনামুড়া পর্যন্ত পণ্যবাহী জাহাজ চালানো হবে। সোমবার দুপুরে পূজা অর্চনার মধ্য দিয়ে কাজের শুভ সূচনা করেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়া ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল সরকার, বিজেপি নেতা রফিক মিয়া, অমল সরকার সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এদিন অনুষ্ঠান মঞ্চে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, আগামী 5 বছরের মধ্যে ভারত সরকার কর্তৃক অনুমোদিত মহারানী থেকে সোনামুড়া পর্যন্ত ড্রেজিং এবং নিষ্কাশন 54 কিলোমিটার কাজ করতে 12 কোটি 8 লক্ষ টাকা ধরা হয়েছে। এছাড়া হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সিঁড়িও ভাসমান টার্মিনাল নির্মাণ করতে গিয়ে মোট খরচ হবে 19 কোটি 57 লক্ষ টাকা। বিধায়ক বলেন, গোমতী নদী জলপথে উদয়পুর থেকে সোনামুড়া পর্যন্ত প্রভাবিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে দাউদকান্দিতে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। এই জলপথে আগামী দিনে পশ্চিমবঙ্গের সাথে আরও যোগাযোগ ব্যবস্থা দ্রুত করে উঠবে। বর্তমানে মহারানী থেকে সোনামুড়া শ্রীমন্তপুর 54 কিলোমিটার পর্যন্ত তার কাজ শুরু হবে। পরবর্তী সময় বিধায়ক তহবিল থেকে দেওয়া 8,06,039 টাকা খরচ করে নবনির্মিত শ্মশানচুল্লি তৈরি করে দেওয়া হয়েছে। ফিতা কেটে তার শুভ সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায়। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে হীরাপুর ও মহারানী এলাকার গ্রামবাসীদের উপস্থিতি ছিল সারা জাগানো। ছিল ডেভেলপমেন্ট অফ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অফ গোমতী রিভার ফ্রম মহারানী টু সোনামুড়া। এটা আমাদের প্রস্তাবিত রুট, যেটা প্রোটোকল রুট, যেটা এটা আমাদের মহারানী থেকে শুরু হবে নদীর ড্রেজিংয়ের কাজ, খনন কার্য। এটা সোনামুড়া পর্যন্ত হবে 54 কিলোমিটার রাস্তা। তারপর সেটা দাউদকান্দি হয়ে আমাদের হলদিয়া এবং কলকাতা বন্দরে পৌঁছানোর একটা পরিকল্পনা গভর্নমেন্টের বিভিন্ন অনেক দিন আগে থেকেই ছিল। তো ভীষণ ডকুমেন্টও এটা আমাদের বলা হয়েছে। তো তারই কাজ আমাদের শুরু হতে যাচ্ছে। আমাদের এজেন্সি ফাইনালাইজ হয়েছে এবং আমাদের জেটিগুলো অলরেডি নির্মাণ হয়ে গেছে। একটা জেটি বাদে 7টা জেটি বোধহয় নির্মাণ হয়েছে, একটি বোধহয় আরও করতে হবে। তো আজ মহারানী থেকে এই ড্রেজিংয়ের কাজ শুরু হবে। এই কাজ শুরু হওয়ার পর জলপথে আমাদের ট্রান্সপোর্টেশনের একটা নতুন দিগন্ত খুলে যাবে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত, যেটা আমাদের বিভিন্ন পণ্য সামগ্রী আসার ক্ষেত্রে বন্দর থেকে সুবিধা হবে এবং আমাদের যাত্রীরা এখান দিয়ে আসা যাওয়া করতে পারবে। নতুন রুট একটা ওপেন হবে। এটা আন্তর্জাতিক প্রকল্প এবং এটা অনেক দিন আগেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে এবং তার বাস্তবায়ন এবং তার ফাউন্ডেশন স্টোন আর আমাদের কাজ আজকে শুরু হতে যাচ্ছে। তার জন্য আজকে একটা প্রোগ্রামের মধ্য দিয়ে এটা উদ্ঘাটন হয়েছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।